কুড়িগ্রামে গেল কয়েক সপ্তাহে নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে অসংখ্য পরিবার। এখনো আতঙ্কে অনেকে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত তথ্য জানান। জেসিকা, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের রৌমারীর রাজীবপুর, চিলমারী, উলিপুর, রাজারহাট, কুড়িগ্রাম সদর এবং নাগেশ্বরী এই 7 উপজেলার কিন্তু বিভিন্ন এলাকায় নদী ভাঙন সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু নদী তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার এই 4 নদীর অববাহিকায় প্রায় 25টি পয়েন্টে কিন্তু নদ নদীর যে ভাঙন সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে নদী তীরবর্তী এলাকার মানুষ কিন্তু অনেকটা অসহায় হয়ে রয়েছে। এ বিষয়ে আমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে প্রায় তারা 14টি পয়েন্টে কিন্তু ভাঙন রোধে অস্থায়ীভাবে যে বালুভর্তি জিও ব্যাগ সেটি কিন্তু ফেলে কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। এছাড়াও আমি যে জায়গাটিতে আছি এটি দুধকুমার নদের অববাহিকায় সদরের ঘোগাদাহ ইউনিয়নের সবুজপাড়া এলাকায়। এখানে যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে কয়েকদিন আগেও কিন্তু বসতবাড়ি ছিল, যেটা আসলে এই ভাঙনের কারণে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু সেই বাড়িঘর সরিয়ে নিয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটি অনেক পুরাতন গ্রাম রয়েছে এবং হাট রয়েছে, স্কুল রয়েছে। এই এলাকার মানুষজন কিন্তু আতঙ্কিত রয়েছে, কারণ এখনই যদি ভাঙন রোধে আসলে ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এইসব স্থাপনা এবং গ্রামটি আসলে ঝুঁকিতে রয়েছে। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের যখনই নদ নদীর পানি বৃদ্ধি পায় তখনই কিন্তু ভাঙন শুরু হয়, আবার যখন পানি কমা শুরু করে সে সময় কিন্তু ভাঙন শুরু হয়, যার ফলে নদী তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছে তারা সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছে। আমি এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা 14টি স্পটে কিন্তু ভাঙন রোধে যে বালুভর্তি জিও ব্যাগ সেটি কিন্তু ফেলছে, এবং অনুমতি না থাকবার কারণে এবং বরাদ্দ না থাকবার কারণে অন্যান্য যে ভাঙন কবলিত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা কাজ করতে পারছে না। জেসিকা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রামে গেল কয়েক সপ্তাহে নদ নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে অসংখ্য পরিবার। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।